আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ইটস মি শাফায়েত আমান। আপনারা বেগ দেখে বুঝতে পারতেছেন আমরা কোনো দুষ্টামি করছি না। আমাদের সাডেনলি প্ল্যান হয়েছে কক্সবাজার যাওয়ার। আমার বাবা টিকিট কেটে আমার আমনিকে ফোন দিয়ে বলেছে, তো বুঝতেই পারছেন কত তাড়াহুড়া লাগছে। তো আমরা জলদি করে বেগ গুছিয়ে ফেলছি। দেখতে পাচ্ছেন জারিফও আছে, তো জারিফে আমাদের সাথে অনেক হেল্প করছে। আমরা আমাদের কাপড় চোপড়, পারফিউম, ঘুড়ি ওকে প্রয়োজনীয় জিনিস ব্যাগে ঢুকাচ্ছি। যেহেতু একটু আগে খবরটি পেয়েছি, তো এখন রাতের 8টা বাজে। তো আমরা তাড়াতাড়ি করে আমাদের লাগেজটি গুছিয়ে নিয়েছি। ফ্রেন্ডস, আমি কাপড় ভাঁজ করতে আমিও খুব টায়ার্ড হয়ে গিয়েছি। দেখুন আমি অলরেডি শুয়ে পড়েছি। আমাদের কাপড় ঘোষানো শেষ হয়েছে, তো আমাদের পিসি কেক নিয়ে এসছে। এই কেকটি আমাদের জন্য পিসি বানিয়েছে। যেহেতু আজ রাতে আমরা চলে যাব, তো কেকটা কেটে নিই। এখানে জারিফ, আমি আমার বড় ভাইয়া কেকটা কেটে ফেললাম। A few moments later. কাপড় চোপড় গুছাতে 10টা বেঁচে গেছে, তো খুব তাড়াতাড়ি করে বাস স্টেশনে যাব। A few moments later. ফ্রেন্ডস, আমাদের বাস ছাড়বে 11টায়। আমরা যাওয়ার সাথে সাথে আমাদের বাসটা চলে এসেছে, তো আমরা সবাই বাসে উঠে বসলাম। আমাদের বাসটা মোটামুটি অনেক সুন্দরই ছিল, অনেক ক্লিন ছিল, আমার অনেক ভালো লেগেছে। জারিফি প্রথম বাসে উঠেছে, তারও অনেক ভালো লাগছে। তো ফ্রেন্ডস, একটু পরেই আমাদের বাসটা ছেড়ে দিবে। ফ্রেন্ডস, আমাদের বাসটা এখন ছেড়ে দিয়েছে, তো আমি এখন একটা দিলাম ঘুম। তো ফ্রেন্ডস, এখন আমাদের যাত্রা বিরতি দিয়েছে, তো ভাবলাম এখান থেকে কিছু খেয়ে যাই। তো আমাদের বাসে সব যাত্রী এখানে নেমে পড়েছে, তো আমরা এখানে কিছু রেস্ট নিয়ে বাসে উঠে বসবো। ফ্রেন্ডস, 20 মিনিট দিয়েছিল, তো 20 মিনিট শেষ, তো আমরা বাসে উঠে বসলাম। তো ফ্রেন্ডস, বাসে উঠলে আমার ঘুম চলে আসে। আমি বাসে উঠি আবার দিলাম একটা ঘুম। ফ্রেন্ডস, এক ঘুমেই দেখেই আমি চট্টগ্রাম এসে পড়েছি। এই চট্টগ্রাম শহরটি অনেক বড়। তো গাইস, এখানে অনেক বৃষ্টি হচ্ছিল, তবে ঢাকায় এই সময় কোনো বৃষ্টি নেই। রাতের অন্ধকার শেষ হয়ে দিনের আলো চলে আসলো। ফ্রেন্ডস, আমার খুব ভালো লাগছে, তো আমি কক্সবাজার চলে এসে পড়ছি। আর কিছুক্ষণ পর আমরা ডলফিন মলে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন।
ফ্রেন্ডস, আমাদের বাস এখানে আমাদের নামিয়ে দিয়েছে। তো আমরা এই হোটেলে নাস্তা করতে আসছি। সত্যি কথা বলতে ফ্রেন্ডস, সারা রাত জার্নি করতে করতে আমার খাবার খেতে একটু ইচ্ছা করছিল না। তারপরেও এখানে হালকা পাতলা খেয়ে নিলাম। ফ্রেন্ডস, বাহিরে অনেক বৃষ্টি পড়ছে ফ্রেন্ডস। নাস্তা খাওয়া শেষ, তো আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি। তো আমার মামা আমার বাবা অটো নিয়ে এসেছে। তো আমাদের অটো করে হোটেলে যাব। দেখতেই পারছেন ফ্রেন্ডস, বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির দিনই কক্সবাজার আমার অন্যরকমই ভালো লাগে। ফাইনালি ফ্রেন্ডস, তো আমরা আমাদের রিসোর্টে চলে এসেছি। তো হোটেলে এসে আমি অনেক গাড়ি দৌড়াদৌড়ি করছি। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। ওই দিক দিয়ে আমার পরিবারের সবাই রিসেপশনে চলে গেছে। রিসেপশনে কিছু ফর্মালিটি আছে, তো সেগুলো করে আমাকে ডাক দিবে। তাই আমরা এখানে একটু খেলাধুলা করছি। ফ্রেন্ডস, সারা জার্নি করার পর তো আমরা সবাই খুব টায়ার্ড। রিসেপশনে যাওয়ার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো। তবে আমার একটু জুসটা খুব ভালো লাগেনি। জুসটা ছিল পাপায়া জুস। জুসটা ঠান্ডা হওয়াতেই সবার ভালো লেগেছে। তো আমাদের রুম তারা রেডি করছে। তো আমাদের রুম রেডি হলে আমরা চলে যাব। আমি খুব এক্সাইটেড কখন বিচে যাব।
কারণ ফ্রেন্ডস এত দূর থেকে জার্নি করে সমুদ্র দেখার জন্য এসেছি। তো ফ্রেন্ডস আমরা আমাদের রুমে চলে যাচ্ছি। এই হোটেলে বিভিন্ন রকমের ক্যাটাগরি রয়েছে। তো ফ্রেন্ডস আজ কোনো রুমই খালি ছিল না। আপনারা যারা আসবেন তারা আগে থেকেই বুকিং করে রাখবেন। তো আমরা আমাদের রুমে যাচ্ছি। এই হলো আমাদের রুম। আমাদের রুমটা খুব সুন্দর, খুব ক্লিন আর পরিপাটি। আমার এই রুমটা অনেক ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে আমি খাটে শুয়ে শুয়ে সি ভিউ দেখতে পারবো। আমাদের ব্যালকনি থেকে সি ভিউ দেখা যাচ্ছে। ও সরি, আমাদের ব্যালকনি থেকে নেই, আমাদের রুমের থেকেই সি ভিউ দেখা যাচ্ছে। তো ফ্রেন্ডস 5 স্টার হোটেলে যা যা থাকে তো আমাদের এখানে ডাটা আছে। তো এতক্ষণ দেখাচ্ছেন আমাদের রুম। তো এখন আরেকটা রুম দেখাচ্ছি। এখানে হলো আমার মামা, আমার দাদা থাকবে। এটা হলো ডাবল বেডের রুম। তো হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে তো আমরা বিচে চলে এসে বললাম। ইনানি বীজটা অনেক সুন্দর আর খুব পরিষ্কার।
ইরানি বিষয় সবসময় আর্মিদের কন্ট্রোলে থাকে। কোনো বাইরের লোক অ্যান্ড হকার্স ভিতরে ঢুকতে পারে না। ইরানি বিষটা খুব সুন্দর ও নিরিবিলি। তো আমার গ্যাদারিং খুব ভালো লাগে না, তো আমরা এখানে হোটেল নিয়েছি। ফ্রেন্ডস দেখুন, জাইফে পানি দেখে অনেক খুশি হয়ে গেছে। সে প্রথমে পানিতে নামতেই চায়নি, কিন্তু তারপরে পানির থেকে জাইফকে উঠানোই যায়নি। তো এদিক দিয়ে ডাকছে ঘোড়ায় ওঠার জন্য। তো আমি যতবার কক্সবাজার উঠি ততবারই ঘোড়াতে উঠি। তো আমি আর জারিফ একসাথে ঘোড়াতে উঠেছি। জারিফ একটু ভয় পাচ্ছিল, কিন্তু সে অনেক খুশি। ফ্রেন্ডস দেখুন জারিফের কি অবস্থা। সে পানি পেয়ে খুশিতে কি করবে নিজেও বুঝতে পারছে না। তো জারিফের সাথে আমার ভাইও খেলছে। তো ফ্রেন্ডস পানি দেখে নিজেকে ধরে রাখতে পারলাম না। তো পানির মধ্যে লাফালাফি করে শুরু করে দিলাম। তো আমি, আমার ভাই আর জারিফ তিনজনই পানিতে ভিজে গিয়েছি। এখানে আমার বাবা আমার আম্মুনি পানির মধ্যে হাঁটছে।
A few moments later. ফ্রেন্ডস, পানিতে গোসল করার পর আমাদের অনেক খিদা লেগে গেছে। এখন বাজে বিকাল 4টা। আমরা এখন আসছি লাঞ্চ করার জন্য। তো আমরা আজকে লাঞ্চ করব রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের খাবারও ভালো ছিল। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের হোটেলে চলে গেলাম। ফ্রেন্ডস, ইনানি সাইডে সব কিছুরই অনেক দাম। ফ্রেন্ডস, আমার অনেক টায়ার্ড লাগছে, তো আমি হোটেলে গিয়ে একটা ঘুম দিব। ঘুম থেকে উঠি ফ্রেন্ডস, আমি সুইমিং করব। ফ্রেন্ডস, কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি টিভি দেখছি। তো আমার বাবা রেস্টুরেন্ট থেকে কিছু খাবার অর্ডার দিয়েছো, সেগুলো খাচ্ছি আমি। ফ্রেঞ্চ ফ্রাই অনেক ভালো লাগে, তো আমার বাবা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়েছে ও চিকেন ফ্রাইও অর্ডার দিয়েছে। আমি আমার ভাইয়া আমাদের রুমে খাচ্ছি। জারিফের রুমে খাচ্ছে। আমরা একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করছি, নাহলে সন্ধ্যা হয়ে যাচ্ছে। ফ্রেন্ডস, খাবার শেষ করে আমরা সুইমিং পুলে চলে আসলাম। জারিফে অনেক ভয় পাচ্ছে সুইমিং পুলে আসতে, তো আমরা সবাই মিলে জারিফকে জোর করে আনিয়ে দিচ্ছি। জারিফে এখন অনেক মজা করছে। ও ফ্রেন্ডস, আপনারা দেখতে থাকুন আমরা কি করছি সুইমিং পুলে। এখান থেকে সানসেটটা দেখতে অনেক সুন্দর লাগছে। ফ্রেন্ডস, আজ এতটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার পাশে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।